নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি গুঁড়ো দুধ দিয়ে রস বড়া। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন। আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। মিষ্টি বানানোর জন্য আমি হাফ কাপ গুঁড়ো দুধ নেব, তবে আমার মেজারিং কাপটা যেহেতু 1/3 কাপ, তার জন্য আমি দুবার দিচ্ছি। আর আমি ফুল ফ্যাট গুঁড়ো দুধটা নিয়েছি, তবে যে কোনো নর্মাল গুঁড়ো দুধেই মিষ্টিটা বানানো যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। 2 থেকে 3 টেবিল চামচ ময়দাই কিন্তু যথেষ্ট, তা না হলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। আর দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। এবার এই সব গুঁড়া উপাদানগুলি আমি খুব ভালো করে এখন মিশিয়ে নেব। এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন ভেতরে কোথাও না দানা থেকে যায়। আমি এখানে হাফ চা চামচের মতো বেকিং পাউডার ইউজ করেছি, তার বেশি কিন্তু দেবেন না, তাহলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। ঘিয়ের বদলে আপনারা রিফাইন্ড অয়েল দিতে পারেন, তবে মিষ্টিতে ঘিয়ের ফ্লেভারটা থাকলে বেশি ভালো লাগে। এখন আমি ঘিটা খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। যেভাবে আমরা লুচি বা পরোটা করার সময় ময়ানটা দিই, ঠিক সেইভাবে কিন্তু এই ঘিটাকে মাখিয়ে নিতে হবে। এখানে আমি হাফ কাপের মতো দুধ নিয়েছি। তো দুধটা আমি গরম করে তারপর ঠান্ডা করে নিয়েছি। এটা এখন আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নেব। এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে। অনেকটা দুধ একসাথে দেওয়া হয়ে গেলে ভেতরে দানা থেকে যেতে পারে। আর এই ডোটা খুব বেশি শক্তও করা চলবে না, কারণ শক্ত যদি বানানো হয় তাহলে কিন্তু ভেতরে রসটা যাবে না। তো সেই অনুযায়ী অল্প অল্প করে দুধ দিয়ে এই ডোটা বানিয়ে নেব। তবে যেহেতু রস বড়া বানানো হচ্ছে, তো তার জন্য ডোটা একটু নরমই রাখতে হবে। যদি নর্মাল গুঁড়ো দুধ দিয়ে করা হয় তাহলে দেখবেন এই ডোটা একটু চটচটে হয়। তবে একটু রেস্টে রেখে দেবেন 5 থেকে 7 মিনিট, তাহলে দেখবেন একদম ঠিকঠাক হয়ে যাবে। 5 মিনিট আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই পাশে আমি চিনির শিরাটা বানিয়ে নেব। তার জন্য আমি 2 কফি মগ জল দিয়ে দিচ্ছি। আর এই কাপের মাপেরই হাফ কাপ আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি একটু নাড়িয়ে দিয়ে এর মধ্যে 2টো এলাচ দিয়ে দেব। আর এলাচগুলো আমি একটু ভেঙে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এবার আমি এটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রেখে আমি অন্যদিকে মিষ্টিগুলো বানিয়ে নেব। মিনিট 5 আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি হাতে একটু ঘি বুলিয়ে নিয়ে বলগুলো বানিয়ে নেব। যখন বলগুলো বানাবেন তখন চেষ্টা করবেন একটু চেপে চেপে বানানোর, আর উপরটা যেন একদম স্মুথ থাকে, ফেটে যেন না যায়। তো আপনারা গোল শেপও করতে পারেন, চ্যাপটাও করতে পারেন, আবার লম্বা শেপও করতে পারেন। এইভাবে আমি সব বলগুলো বানিয়ে নেব। সব বল তৈরি হয়ে গেছে, আর এপাশে চিনির শিরাটাও ফুটে গেছে। তো এখন আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে এটাকে সরিয়ে রাখবো। এখানে ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। আঙুল ডোবানো যাচ্ছে সেই রকম তেলটাকে গরম করে এর মধ্যে এখন আমি বলগুলোকে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, তা না হলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। মাঝে মাঝে একবার করে কড়াইটা ধরে এভাবে মিষ্টিগুলো নাড়িয়ে দিতে হবে। এই সময় হাতা বা খুন্তির ব্যবহার করা চলবে না, তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে। আর এইভাবে রেখে দিলে মিষ্টিগুলো দেখবেন একটা চ্যাপ্টা শেপ আসছে, যেটা রস পড়ার জন্য একদম পারফেক্ট। একটু পরেই দেখবেন বলগুলো ভেসে উঠছে। আর এই বলগুলো যখন ভেসে উঠবে তখন তেলের মধ্যে নিজে নিজেই ঘুরতে থাকে। এই যে দেখুন বলগুলো কতটা বড় হয়ে গেছে আর ভেসেও উঠেছে। এখন আমি এরকম একটা ছান্তা দিয়ে বলগুলোকে উল্টে পাল্টে দেব। এখন দেখুন বলগুলো সব চ্যাপ্টা হয়ে গেছে, রস পড়ার জন্য একদম পারফেক্ট শেপ হয়ে গেছে। তো এগুলোকে উল্টে পাল্টে আমি আরেকটু লাল করে ভেজে নেব। এখন আমি বড়াগুলো তুলে নিচ্ছি। যদি গোলাপজাম বানানো হয় তাহলেও প্রসেসটা একই, আর যদি কালো জাম বানানো হয় তাহলে এটা আরেকটু কালো করে ভাজতে হবে। চিনির শিরাটা আমি আবারও ভালো করে ফুটিয়ে নেব। কখনোই কিন্তু ঠান্ডা শিরার মধ্যে মিষ্টিগুলো দেবেন না, তাহলে মিষ্টিগুলো একদম চুপসে যাবে। এখন আমি এই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি রসের মধ্যে। হাফ কাপ গুঁড়ো দুধে আমার 11টা মিষ্টি তৈরি হয়েছে। এখন মিষ্টির যে সাইজ দেখছেন,
একটু ফুটিয়ে নেওয়ার পর দেখবেন পুরো সাইজটা ডাবল হয়ে গেছে। তো এখন এভাবে একটু নাড়াচাড়া করে আমি এখন ঢাকা দিয়ে দেব, আর ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। ঢাকার এই ছিদ্রটাকে আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। 5 মিনিট পর আমি এখন ঢাকা খুলে মিষ্টিগুলোকে একটুখানি নেড়ে দিচ্ছি। এখন দেখুন মিষ্টিগুলোর সাইজটা পুরো ডাবল হয়ে গেছে। এইভাবে 8-10 মিনিট যদি মিষ্টিটাকে ফুটিয়ে নেওয়া হয় তাহলে ভেতরে রসটা খুব ভালোভাবে ঢুকে যায়। আবারও ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো মিষ্টিগুলো ফুটিয়ে নিয়েছি। মিষ্টির সাইজ দেখুন এখন ডাবল হয়ে গেছে। গ্যাস বন্ধ করে আমি এখন মিষ্টিগুলোকে সরিয়ে রাখবো। মিষ্টিগুলোকে ঠান্ডা করে ঘন্টা 2-এর জন্য আমি ফ্রিজে রেখে দেবো। আমার হাতে সময় নেই, না হলে ওভারনাইট যদি ফ্রিজে রাখতে পারেন তাহলে বেশি ভালো হয়। 2 ঘন্টা ফ্রিজে রাখার পর মিষ্টিগুলো আমি এখন বের করে নিয়ে চলে এসেছি। আপনাদেরকে আমি দুটো মিষ্টি তুলে একটু দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো ঠিক কীরকম হয়েছে। মিষ্টিগুলো একদম পুরো রসে টইটুম্বুর। এই যে দেখুন একদম পুরো ভেতর থেকে রসটা বের হচ্ছে, আর আমি এইভাবে প্রেস করছি, মিষ্টিগুলো কিন্তু একদমই পুরো চুপসে যাচ্ছে না। একটু পরেই কিন্তু মিষ্টিগুলো আবার যেরকম শেপ ঠিক সেই রকম হয়ে যাচ্ছে। যতটাই স্পঞ্জি হয়েছে ততটাই নরম তুলতুলে হয়েছে। মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি। এইভাবেও মিষ্টিগুলি খেতে পারেন, আর তা না হলে রসের থেকে তুলে নিয়ে এর ওপরে একটু খোয়া ক্ষীর বা গুঁড়ো দুধ ছড়িয়ে দিতে পারেন। তো আমি একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো পুরো একদম দেখে মনে হবে যেন দোকান থেকে কেনা মিষ্টি। এই যে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। মিষ্টিগুলো আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। এখান থেকে একটা মিষ্টি আমি তুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে, তাহলেই মিষ্টিগুলো বুঝতে পারবেন। এই মিষ্টি বানাতে খুব একটা বেশি ঝামেলাও নেই। এই যে দেখুন মিষ্টিটা কতটা নরম হয়েছে, আর ভেতরটাও দেখুন একদম পুরো দোকানে যেরকম মিষ্টি হয় ঠিক সেই রকম হয়েছে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই মিষ্টিটা হয়ে যায়। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার হলেও এই মিষ্টিটা বানিয়ে দেখুন, বাড়ির সকলের খুব পছন্দ হবে। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।